একটা কথা মনে রাখবেন, যখন দেখবেন আপনার জীবনসঙ্গী আপনার সাথে গেম খেলছে, আপনার সাথে প্রেমের অভিনয় করে যাচ্ছে, অথচ তৃতীয় কোনো ব্যক্তির সাথে সে গভীর সম্পর্কে জড়িয়ে আছে, পরকীয়ার সম্পর্কে জড়িয়ে আছে, তখন এই মানুষটির সাথে সম্পর্ক রাখবেন না, তাকে ক্ষমাও করবেন না। এই ধরনের বেঈমান মানুষ আপনাকে ভালোবাসে না। এই ধরনের বেঈমান মানুষকে দ্বিতীয়বার আর সুযোগও দেবেন না। চিরদিনের জন্য তার কাছ থেকে সরে আসুন। ভালোবাসা খুবই পবিত্র। যদি কেউ স্বার্থের জন্য ভালোবাসে, সেটাকে বলে ব্যবহার করা, ভালোবাসা বলে না। যে ভালোবাসায় স্বার্থ জড়িয়ে থাকে, স্বার্থ ফুরিয়ে গেলে সে ভালোবাসাও শেষ। আপনি কি আপনার জীবনে এই 5টি বিষয় খুঁজে পেয়েছেন? মিলিয়ে দেখুন। এই 5টি বিষয় জীবনে খুঁজে পাওয়া খুবই কঠিন। 1. নিজের মনের মতো একজন মানুষ। 2. নিষ্পাপ একটি মন। 3. কষ্টের ভাগিদার। 4. নিঃস্বার্থ ভালোবাসা। 5. বিশ্বাসী মানুষ। আপনাকেই বলছি, একটুখানি দাঁড়িয়ে যান। বিষয়টা ভীষণ ভাবায়। পুরুষ বন্ধুর বউ, প্রতিবেশী ভাবি, বান্ধবীর বহু গুণ, সৌন্দর্য, মাধুর্য দেখতে পাই। নিজের স্ত্রীর ঠিক ততটাই দোষ দেখতে পান। যে আপনার উপরে বিরক্ত, সে অন্যের উপরে আসক্ত। তাই তো আপনাকে পাশে বসিয়ে রেখেও সে অন্য কারো উপরে আসক্ত। এতদিনেও পাশে থাকাটা ছিল তাই টাইম পাস। দাঁড়ান দাঁড়ান, ধাক্কা দিয়েন না। একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। আপনাকে যদি আরও একবার বিয়ের সুযোগ দেওয়া হয়, তাহলে কি আপনি একই মানুষকে বিয়ে করবেন? ভেবেই বলুন তো, আপনাকে দ্বিতীয়বার বিয়ের সুযোগ দেওয়া হলে আপনি কি একই মানুষকেই বিয়ে করবেন? একটা কথা মাথায় রাখবেন, আপনার বাড়ির পোষা প্রাণীটা যখন আপনার কথা আর শুনবে না, আপনার ডাকে আর ফিরবে না, বরং আপনাকেই কামড়ে দিতে আসছে, বুঝে নেবেন তখন এখানে থার্ড পার্টি ঢুকে গেছে। সে অন্য কারো কাছে অলরেডি খাবার খাচ্ছে, অন্য কেউ তাকে অলরেডি আদর যত্ন করে খাবার খাওয়াচ্ছে। আর এই পুরো বিষয়টা আসলে প্রাণী নিয়ে ছিল না। যারা বোঝার তারা অবশ্যই বুঝে গেছেন। নিজ স্বার্থে পাগল মানুষগুলোই অবশেষে জিতে যায়। নিজ স্বার্থে পাগল মানুষগুলোই ভালোবাসায় জিতে যায়। হেরে তো যায় মায়ায় পড়া মানুষগুলো। বিশ্বাস করো আর না করো, কর্মের ফল এই পৃথিবীতেই ভোগ করতে হয়, আর প্রতারণার ফল এই পৃথিবীতেই হয়। তাই যা করো সাবধান। একজন নারী আর পুরুষের মধ্যে পার্থক্য কি জানেন? যখন কোনো পুরুষ ধোঁকা দিয়ে ধরা খায়, তখন সে মাথাটা নিচু করে। কিন্তু যদি কোনো নারী ধোঁকা দিয়ে ধরা খায়, তখন সে চোখে চোখ রেখে কথা বলে। চোখে চোখ রেখেই বলে, হ্যাঁ আমি করেছি, তাতে কি এমন হয়েছে? স্ত্রীর সাথে ঝগড়াঝাটি যাই হোক, আপনার মেন্টাল সাপোর্টের জন্যে আপনার বউয়ের বিকল্প কিছুই হতে পারে না। জীবনের সকল চাপ, সকল ক্লান্তি, সকল চ্যালেঞ্জের মধ্যে আপনার বউয়ের ওই নিঃস্বার্থ মমতা, সহানুভূতি আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। তাই মনে রাখবেন, জীবন আপনাকে যতই কঠিন সময় দিক না কেন, আপনার বউ যদি হাসি মুখে আপনার পাশে থাকে, আপনার হাত ধরে, তবে আপনার জীবনযাত্রাটা সুন্দর হবে। ঝগড়া হবে, মনোমালিন্য হবে, কিন্তু পাশে থেকে আপনাকে আগলে রাখাটা সব থেকে জরুরি।